আমরা বাংলাদেশে রোজা করলে খুরমা, বুট, পেঁয়াজি, মরিয়ম খুরমা, তারপরে হচ্ছে আজোয়া খুরমা দিয়ে ইফতার করি। মনে কি রে জান্নাতের যাবি? দেশের সুদে করে টাকা চলিচ্ছে, চুরি জানা মুটি চলিচ্ছে, উনি আবার ইতিকাফ করছে। কত কনে গা হ্যাঁ হুজুর এগুলো কথা খোলেন না কাজ বাটাম ফাটাবি। ভাইরা আমার, ও দরদি আলিম ওলামা ইমাম ভাইরা, দুঃখের সাথে বলতে হয় ইসলামী রাষ্ট্রের কথা। প্রতিদিন শুক্রবারে মসজিদে খুতবাতুল আহকামে তেলাওয়াত করা হয়। সানি খুতবাত ইমাম সাহেবের আমরা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত করি। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা ইমাম আছেন, এই কথা কি আমি গাঁজাখুরি কথা বলতেছি? অরিজিনাল কথা বলতে যারা ইমামতি করেন, যারা মুক্তাদি প্রতি শুক্রবারে নামাজ পড়েন, এই হাদিসটা পড়ার সাথে সাথে সবারই কলিজায় এই হাদিসের উচ্চারণটা বুকের ভেতর উদ্ভাসিত হয়েছে। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যখন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কারা? হযরত ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করেছিলেন। কোরআন দিয়ে শাসন করেছিলেন। যে মানুষটা রসুলের কাল্লা কাটার জন্য তরবারি নিয়ে দিগত বেঁকে মদিনার মক্কার ওই মাথা পাড়িয়ে রসুলের দরবারের দিকে যেতে চেয়েছিলেন, আবু জেহেল বলল, রে মক্কার যুবকেরা, কি আসরে মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারবা? আমি তাকে 100 উট পুরস্কার দিয়ে দেব। মক্কার ওই সময় যত কাফের নেতা ছিল কেউ সাহস পায় নাই, কেউ সাহস করে নাই। উমর তরবারি উঁচিয়ে বলল, উমর ইবনুল খাত্তাব, হে আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি নিমিষের ভেতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে আমি দিয়ে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে, এক ক্ষণকাল আমি কার্পণ্য করব না, 100 উট দিয়ে দেব, তুমি যদি মুহাম্মাদের কাল্লা আমার হাতে দিয়ে দাও। ওই সময় আবু জেহেল টাকা দিয়া মুহাম্মাদের কাল্লা কাটতে বলেছে, কথা ঠিক কিনা? আর আজকে ভারত ইস্কন দেয়া উকিলের কাল্লা কাটে দিল। ওই কাল্লা কাটা আর এই কাল্লা কাটা একদিনকে ঠিক, 7 দিনের 54 বছর ঠিক। খালি হুজুর করে যদি খালি কয় বিশিষ্ট আলিমুদ্দিন হাফিজুল্লাহ আল্লামা, তখন হুজুর খালি তলে তলে ফলি যে একবার মরদ হচ্ছি আমি। কি ভাই, আমাদের বাংলাদেশ এখন চলেছে গ্যাস আর পামে। মানুষ যত পাম দেবেন তত ফলি। আসল কথা কবে না, খালি পাম। নেতারা কোনো কাম করেনি রাস্তার, খালি তাও না মানুষ কয়া লাগবে উমুক নেতা প্রচুর কাজ করছে। আমরা তো 16 বছরই বক্তৃতা দিচ্ছি, আমার 46 বছর বক্তৃতার বয়স। এই গত 16 বছরে যত নেতা আছে আমাকে ধমক আছে, আমাকে কাছে বলছে, হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কই, ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, যে দেখি আবার কতি আমার তো টাইম লেখে ভাই লাগবে না। কোরআন মেলামো, সুরাবার কর্ম, আয়াতবার কর্ম, অনেক খুঁজতে মেলা টাইম লেগে খুঁজতে পড়তে তো আমার মেলা টাইম দেবে। আমি বক্তৃতা কর্ম কখন টাইম আমি মুখস্থ করে যাচ্ছি, যে আপনি এক কাজ করেন, কোরআন লে পাশে বসে আপনি কয়া দেন, আমি শুনে শুনে কম দেখবি আর পাশে নেই। কথা কন। আবার মেলা নেতা সমাজের এই আমাদের কাছে বসতে দাঁড়িয়ে, সালাম আলাইকুম, আমরা মুসলমান, সবাই নামাজ পড়বেন। কথা কয় কি কয় না, নামাজ পড়বেন। তখন আমি মাথারতে পা বন্ধ দেখি দেখে নামাজ পড়ার কথা করছে। আমি একটা টাকা খরচ করার বইয়ের বাড়িতে গেছি, ওর বইয়ের কাছে। ভাবি কোন তো আপনার স্বামী নামাজ পড়ে 5 ওয়াক্ত, করছে চাউল হয়, তুমি যে সবাদ করলো নামাজ পড়বেন। ওই নামাজ পড়ার কথা খেয়েছে, ওই মানুষের ভোট নেওয়ার নেই। হ্যাঁ কথা। আবার মেলা নেতা হয়েছে, সালাম আলাইকুম, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। আমি তখন দেখি বাপরে বিপুল ভোট, এর গায়ের কোন জায়গায় ছিল মারা আছে রা। বিনে ভোটে 154 জন এমপি পাস করছে, তাও করছে বিপুল ভোট।
এখন এগুলো শুনলে হাসিও হয় না, কাঁদাও যায় না। এই নেতার কত দাম, এই নেতৃস্থানীয় লোকেরা। আল্লাহ রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। যাদের ভেতরে 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, আরশের নিচে জায়গা পাবে। যারা কোরআনের আইন দিয়া পৃথিবী চালাবে, এরা আরশের নিচে জায়গা পাবে। কোনো মৌলবীর কথা কয়নি, কোনো বক্তার কথা কয়নি, কোনো ইমামের কথা লয়, কোনো হাফিজের কথা লয়। আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। এখানে নামাজের কন্ডিশন দেয়নি, রোজার কন্ডিশন দেয়নি, হজের কন্ডিশন দেয়নি। তুমি তো খালি আল্লাহর আইন দিয়ে পৃথিবী চালাও, ন্যায় শাসন করো, তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কত পজিশন! আল্লাহু আকবার, কত ভালো পজিশন। কথার মধ্যে কথাই ডিসপিডিস করলে না ক্ষতি হয়, তাই না? মনে করেন আমি যখন কথা করছি, একটা মোবাইলে যদি কল ঢোকে, তাহলে আপনি যদি কল দেন, তাহলে কোনো মোবাইল কবি নাম্বার বিজি, কথা কোন টাকা। এই মোবাইল যেরকম, আমার ব্রেনটা ওই রকম। এখন হাজার হাজার কল ঢুকিচ্ছে, আমাকে বলা যাচ্ছে ওয়েটিংয়ে থাকো, তোমার কমও কিন্তু একটু পরে। আমার দেশে যত মানুষ আমরা দোয়া করতেছি নামাজ পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দোয়া আল্লাহ কবুল করুক, আমার আপত্তি নেই। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস, একটা দোয়া কবুল হচ্ছে না। দোয়া যদি কবুলই হবি, তাহলে তার একটা উপমা পাওয়া যাবে না? দুনিয়ার তো ভালাই হয় না। এখন বলেন তো, এই মোবাইলে যদি আমি একজনের কল দিয়ে, ভাইয়ের কাছে কল দিলাম, মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর জীবনে এনাকার কল দেব? এখন হয় ইমার্জেন্সি হাওলাত দেওয়া লাগবে, না হয় রিকোয়েস্ট কল দেওয়া লাগবে। এখন রিকোয়েস্ট কল ওনার কাছে যদি দিই, আমার নাম্বার যদি ওনার পরিচিত না হয়, উনি তখন কাটিয়ে দিয়ে কবি, মোবাইল যখন রিসিভ করছে তখন বলতেছে রাজি থাকলে 1 চাপন, না থাকলে 2 চাপন। কতক্ষণ? তাহলে এই কল ওনার যদি পরিচিত নাম্বার হয়, তাহলে উনি রিসিভ করবেন, আহা আমার ছেলে বারে, তাহলে কিবেন টাকা নেই, তাহলে দিতে ব্যাটার কী অসুবিধা, তাই না? কতক্ষণ? এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আচ্ছা, এই কথাটা যদি দেখেন, আমরা ফজরের নামাজ পড়ে বাপের কব্বর জিয়ারত করে গেছি, এখন সালাম দিয়া ফাতিহা শরীফ দোয়া দরুদ পড়ে হাত তুলছি, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করছি। তখনই প্রত্যেকটা হাত তোলা মানুষের কানে কানে ফেরেশতা এসে করছে যে আল্লাহর বান্দা, তুমি যে ইমান নিয়ে দোয়া করতেছ, তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে তুমি ইমান রিসার্চ করো। তাহলে দেখলেনি হুজুরকের বাড়ির, ইমামকের বাড়ির প্রতিদিন সকালে 300-400 লোক লাইন ধরে থাকতো। হুজুরক ডাকে, হুজুর ওঠেন ওঠেন, না লোড দেন তো। কি লোড? কোথায় ইমানের লোড দেওয়া লাগে, আমার ইমানের বড় শক্তি নেই। ইমাম এখন আইসা বলছে, হুজুর তোমাকে সমস্যা কি? কোথায় হুজুর মোনাজাত করতে হাত তুলছি, ফেরেশতা এসে কানে কানে কয়ে গেল আপনার ইমানের যথেষ্ট শক্তি নাই, দয়া করে ইমান রিসার্চ করেন। এখন ইমান রিসার্চ করবেন কি দিয়ে? মোবাইল রিসার্চ করে কি দিয়ে? টাকা দিয়ে। আর ইমান রিসার্চ হয় কি দিয়ে? এখন কোরআন শুনলে ইমান রিসার্চ হয়, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওই কোরআন শুনলেই যেহেতু ইমান রিসার্চ হয়, সেই জন্য গত সরকারেরা গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগছে। মানে ওরা বুঝতে পারছে যে কোরআন যদি সবার শোনায়, তাহলে তো ইমানের রিসার্চ হবে, ইমান শক্তিশালী হবে, অতএব কোরআন শুনানি যাবে না। কতক্ষণে গেলা? এখন আর কোরআন শুনে তো অসুবিধা আছে? ডক্টর ইউনূস বলেছে ওপেন ফিল্ডে কোরআন চলবেই চলবেই। ডক্টর ইউনূস কইছি আপনি 10 বছর থাকেন, কারণ এখন আর মামলা হামলা কিচ্ছু না, আমরা দিন কত কেন ঘুম পারি, আমরা ঘুম পারবো। এই 16 বছরের সরষের জমি পলিয়া থাকতে থাকতে আমাদের কলজা শেষ হয়ে গেছে। কতক্ষণ টাকা? সবার বগা আহার করে খালে আর হবিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফাদ
রিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমরা গান শোনেন নে? ওই যে সকালবেলা দেখবেন এক ঝাঁক বগার বগি ওই নদীত আহার করবে যায়, কিন্তু বাইরে যে ফান ফালাছে বগা তো আর জানে না। ওই এতই হাঁটতে হাঁটতে হাঁটে, কতক্ষণ টাকা কি হাঁটতে হাঁটতে হাঁটে। বগার যে এত বুদ্ধি, ওই খালি দেখে না, ওই ফান দেখে, মাছ খোঁজে, হাঁটতে হাঁটতে যদি তালের আঁশের ফান বাজে তাহলে তো আমি আটকে যাবো। সেটা এমন হাঁটতে হাঁটতে হাঁটে, হাঁটতে হাঁটতে এক বগা আটকে গেছে। বগি টগি মোট চলে গেছে, সন্ধ্যায় বাড়ির ভাষার যা দেখে বগা নেই। তখন বগি কান দিচ্ছে, সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে। ফাঁদ দে পরিয়া বগা কান্দে রে। বগি কান্দিছে, কথা ঠিক কিনা? আমাকে মামলা দেয়া যার গ্রেপ্তার করে জেলত থুছিল, তার পুরুষ মানুষ হলো বগা, আর আমাকে বউ কি বগি। ওরা ওকে বগি লাগান কান্দিছে, কথা কি? ওই বগির আমাকে স্ত্রীরা কান্দিছে। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। ফান দে পরিয়া স্বামী কান্দিও না রে। আমরা জেলখানাত মরছি, আমার ধরে লেদা সবার থেকে ধরে জেলত তুললো, পানি দেয়নি উজু করার, ফজরে পায়খানের উপর দাঁড়িয়ে থেকে উজু করছি। কত হুজুর উজু পানি দেওয়া যাবে না, আপনি যা পারেন তাই করেন। সাহস কিরে? হ্যাঁ, এগুলো কথা আমরা কইলে কয় হুজুরা মিথ্যা কথা করছে। তুই আমার সাথে গেলু নাকি সাথে? কতক্ষণ মিয়া, আল্লাহ সুযোগ দিয়েছে একটা বার, কতক্ষণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যাবে না।